রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খাইলেন, আমার নবীও খাইলেন। আল্লাহ শুকর আদায় করলো। এবার নবী বলেন, খাদিজা রে, আজকে তোমার জন্য বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে। জোরে কয় না, কে দিয়েছে? খাদিজা রে, আহকামুল হাকিমিন, আমার মাওলা তোমারে সালাম দিয়েছে। একটু আগে জিবরাইল আমারে বলে গেছে, আমার আল্লাহ তোমারে সালাম দিয়েছে রে খাদিজা। খাদিজা রে, তোমার জীবনে যত আমল আল্লাহ কবুল করেছে, তুমি ইসলামের জন্য দান সদকা করলে আল্লাহ কবুল করেছে, আল্লাহ খুশি হয়েছে। খাদিজা রে, তুমি আমার সেবা করো, আল্লাহ তাআলা খুশি। খাদিজা রে, আল্লাহ তোমারে সালাম দিছে। খাদিজা আবেগে আপ্লুত হইয়া চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ বুঝে আমার সালাম দিছে। নবী দিগা, কেমনে আমি আল্লাহর সালামের জবাব দিব? কেমনে জবাব দিলে আল্লাহর সম্মান রক্ষা হবে গো? পয়গম্বর, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়া দেন। নবী বললেন, খাদিজা আরো আছে, বলে কি? আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কন, আর জোরে কন না আমিন। দিনের একেবারে খাদিজা রে, 3 নাম্বার, জিব্রাইল তোমার সালাম জানায়া দিয়া গেছে। আম্মা যারা খাদিজা কয়, পয়গম্বর, জিব্রাইলের সালামের জবাবটা আমি দিয়া দিমু। সুবহানাল্লাহ কন না। মুসলমান নাম্বারেরা, খারাপ লাগে নাকি? যাদের কাছে মজা লাগে আল্লাহ কয় তারা মুমিন। সুবহানাল্লাহ কোন। যাদের কাছে মজা লাগে তাদের কাছে আল্লাহ কয় মুমিন। ওয়া যাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হাদিস দিয়ে বয়ান করেন পয়গম্বর, নিশ্চয় যারা মুমিন তাদের কাছে মজা লাগবে, ভাল লাগবে, তারা শুনবে। মুনাফিকরা শুনবে না, মুমিনারা শুনবে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জান খাদিজা সবচেয়ে বড় ভূমিকা ছিল। নিজের ধন সম্পদ গুলি ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদারেরা আম্মা জান খাদিজাকে আল্লাহ তাআলা তাহেরা বলেছেন। এমনকি আম্মা জান খাদিজা জান্নাতের মহিলাদের সরদার হবে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আপনারা তো এত বছর শুনছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদার। হ্যাঁ, কথা ঠিক। তবে আমার নবী বুখারী মুসলিমের ভিতরে 4টা কথা বলেছেন। নবী বললেন, আমার খাদিজা, খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আমার আয়েশা, আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। হযরত আসিয়া, আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আর আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে। প্রধানমন্ত্রী কয়জন? কথা কয় না। প্রধানমন্ত্রী কয়জন? এরপরে আলাদা আসেনি স্বরাষ্ট্রমন্ত্রী, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। ওমা কথা কয় না, কথা কয় না। সরু সরাই মন্ত্রী, ওমা কথা কয় না। আসেনি, বাক্যরা আসেনি। মূল কয়জন? একজন। তাহলে এ মুসলমান, হযরত আসিয়া ও তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার সমবয়সী মহিলাদের জান্নাতের সরদার। আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী কয় সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ইসলাম প্রচারের ক্ষেত্রে আম্মাজান খাদিজার ভূমিকা ছিল সম্পদগুলো ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহর কাছে যারা পছন্দ, তাফসীর কিতাবের ভিতরে লিখে আজকে যারা 1000, 2000, 5000, 10000, 50000, 60000, 1 লাখ, 2 লাখ করে দান করেছেন, এই দানটার ফজিলত কি জানেননি? নবী বললেন এই দান সাদকা যারা করে আমার আল্লাহ তাআলা এদের দিকে তাকায়া তাকায়া হাসে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা ফেরেশতারা কয়, এই ফেরেশতারা তোমরাই তো বলছিলা আদম সন্তান বানাইতাম না, এটা মারামারি করব, কিন্তু তাকায়া দেখো না মারামারি করলো তো সকলে মারামারি করে না। কিছু আমার বান্দা বান্দি আছে মসজিদ বানাইবো, মাদ্রাসা বানাইবো, ইকামতে দ্বীনের জন্য জানমাল দিব, তাবলীগি কাজের জন্য জানমাল দিব। তাকায়া দেখো না আমার বান্দা বান্দিরা দান করে। ফেরেশতারাও হাসে, আল্লাহও হাসে। হাসির মধ্যে ফেরেশতারা কয় হ্যাঁ আল্লাহ ঠিকই কইছেন, আল্লাহ গো এরা আপনার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। কম তাহলে মুসলমান ইমামদারেরা গো, এই দান সাদকা করা বিধান কার? আমার তিলাওয়াত কি আয়াতে আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন এরা যেন গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে রেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন তিনি কে? এইবার আসেন দান প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। সূরা বাকারার তাফসীরে এসেছে, আয়াতে এসেছে যারা প্রকাশ্যে দান করে গোপনে দান করে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই দান সদকার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়। এইবার আসেন নবী বললেন দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ পবিত্র হয়। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাতের খাবার দিবে, যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাত থেকে পোশাক এনে দিবে, যাদের নামে দান করবা মৃত ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের খানচা দিয়ে খাবার দিবে, জান্নাতের বিছানা দিবে, জান্নাতের পোশাক পরাবে এই দান সাদকা করলে। এইবার আসেন লাস্ট একটা কথা বলি। নবী বললেন যারা দান সাদকা করে এ আসলিয়ার মুসলমান, জামগণের মুসলমান, অভাব যায় না যাবে, গরিবী হালত যায় না যাবে। নবী কয় দান করো, দান করলে আল্লাহ তাআলা আসমানের মধ্যে 500 রিজিকের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। দান কইরা কেউ গরিব হয় নাই এমন নজির আছে? দান কইরা গরিব হয়ে গেছে এমন নজির আছে নাকি বাংলাদেশে? নাই। দান করলে ধনী হয়। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি আমার মানুষের জন্য, বান্দা বান্দির জন্য সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দেই। যেই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমে তাকে হেফাজত করে